আর ভাল লাগে না পড়তে পুরার দিন। কিরে, তোর পড়ার কোনো সারা শব্দ নাই কেরে? 2 দিন পর যার পরীক্ষা, তার কোনো পড়ার টেনশন আছে? হ্যাঁ, সিল্লাই সিল্লাই পড়। আমি তো নাইনটা শুনতে পাই, আমি তো রান্না করতে করতে তোর পড়ার শব্দ শুনতে পাই। পড়, সিল্লাই সিল্লাই পড়। আরে পড়তাছি তো, এত সিল্লাই পড়া যায় নাকি? গলা ব্যথা করে না? তুই তোমার কাম করো। এবার যদি পরীক্ষা 2 পয়েন্ট পাস না, তোরে রিক্সাওয়ালাকে বিয়ে দিতে মনে রাখিস তুই। তোর ঘরেই রাখবো না। আচ্ছা, পরীক্ষা তো এখনো 2 দিন বাকি রয়েছে, আর একদিন পরে পড়বানি। ও আমি সব একদিনে সব কাভার করে নিই, কোনো সমস্যা নেই। কিন্তু পড়ালেখা যে এত ঝামেলা, আর তো পড়াশোনা করতে ইচ্ছা করে না। আফা, আমনে পড়তে ভাল লাগে না? মনে মুদ্রার একটা ভালো বুদ্ধি আছে পড়ালেখা বাঁচার থেকে। ও না রে, পড়তে ভাল লাগে না, একটু বিশ্বাস করে একটু পড়তে ভাল লাগে না আমার। কি বুদ্ধি? তাহলে শোনেন আমি কি কই, মন দিয়ে শুনেন। আপনি সর্বপ্রথম পরীক্ষা ইচ্ছে করে লেখবেন না, বুঝছেন? তাহলে কি হবে, আপনি ফেল করবেন। ফেল করার পরে এরপর আপনারা যে রিক্সাওয়ালাকে বিয়ে দিয়ে দেবে, বুঝছেন? বিয়ে করার পরে হ্যাঁ, এরপরে জামাইরে ছাইড়া দেবেন। ছাইড়া দিয়ে মোর মতন কাজে নামবেন। তুই তো মানুষের বাড়ি কাম করো, আমার তো মানুষের বাড়ি কাম করতে ইচ্ছা হয় না। তো সমস্যা নাই, পড়ালেখা বাঁচাতে দিয়ে করা যাবে, সমস্যা নেই। মানুষের বাড়ি কাম করে বেড়াইবেন, কি যে শান্তি, কারোর কথা শুনবেন না। কাজ করতে ইচ্ছে করলে করবেন, না করতেছে লাইটে যাইবেন, কেউ কিছু কইবেও না আপনারে, বুঝছেন? বুদ্ধিটা ভালো না? এই বিলকিস, ওই তুই এদিকে আয়। তোর ওই যে কি করিস, তোর সাথে কি গল্প করিস? এদিকে আয়, কটা শাক রয়েছে, কটা বাইসে দিয়ে যাও, তাড়াতাড়ি আয়। ভালো না? আইসি আফা, বুদ্ধিটা মাথায় রেখে না পা, বুঝছেন? ভাইবে দেখেন আমার বুদ্ধিটা কেমন। তাই আপনার মারে শাকটা বাইসে দিয়ে